বড় পাপ করলাম অ্যাকচুয়ালি। এটা কোনো মর্নিং শিফটের কোশ্চেন্স নয়, সেম সিলেবাসের অন্য ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, বাট নর্মালি থার্মেলটা থেকে কেউ আসবে না, তো সেটার জন্য আমি এটা করলাম। অ্যান্ড ভালো করে শুনে নাও। দেখো, এখানটায় ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, গণতন্ত্র, ক্ষমতা বন্টন থেকে কিন্তু আমার সাজেশনের মধ্যে কোশ্চেন্স ছিল। এক্সট্রা কোন কোশ্চেন্স তোমাকে পড়তে হচ্ছে, দেখো আইনের আগে সমতা, এটা ছেড়ে দাও। নাও পড়তে চাইলে যদি না পাও গুগলের মধ্যে অ্যান্সার, তার এটা ছেড়ে দেবে। নেক্সট দেখো, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য, একটা এক্সট্রা কোশ্চেন্স তোমাকে একটুখানি গুগল থেকে দেখে নিতে হবে। এবার আইনের শাসন কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। আইনের অনুশাসন বলে একটা কোশ্চেন্স ছিল, তুমি ওই কোশ্চেন্স দেখে গেলে হয়ে যাবে। মৌলিক দায়িত্ব কি ন্যায়সঙ্গত, এটাও কিন্তু নতুন কোশ্চেন্স। অ্যান্ড তারপর একটা কোশ্চেন, নতুন কোশ্চেন, তিনটে কোশ্চেন নতুন পেলে তুমি আপনি সংবিধান দ্বারা কি বোঝেন অ্যান্ড সংবিধানের বৈশিষ্ট্যটাও কিন্তু আমার সাজেশনের মধ্যে ছিল, এটাও ছেড়ে দাও। তাহলে হচ্ছে কি মৌলিক কর্তব্য ন্যায়সঙ্গত হওয়া উচিত, তাহলে চারটা কোশ্চেন্স নতুন কোশ্চেন্স পড়তে হচ্ছে তোমার। অ্যান্ড আমি তোমাদের বলবো চারটে কোশ্চেন্সের মধ্যে কোন কোশ্চেন্সগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? চারটে কোশ্চেন্স করতে হবে না। নেক্সট এবার 11 নং ধারা যেটা কোশ্চেন দিয়েছিলাম ওটা কোশ্চেন্স করলে হয়ে যাবে। নেক্সট এক্সট্রা একটা কোশ্চেন সেখানটায় রয়েছে তোমাদের চিন্তা ও মত প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার অধিকারকে সমালোচনামূলক আলোচনা করো। এই কোশ্চেন্সটা না, তোমরা যে অ্যান্সারটা দেওয়া রয়েছে স্বাধীনতার অধিকার বলে বা স্বাধীনতা সম্পর্কিত, ওখানটায় এই অ্যান্সারটা পেয়ে যাবে। আদারওয়াইজ একটুখানি গুগল করে নিও ওই অ্যান্সারটা, এটা আর গুগল করার পরে কম্বাইন করে পড়ে নেবে। নেক্সট ন্যায় বিচারের সংজ্ঞা দাও। এই ন্যায় বিচারের সংজ্ঞা তোমাকে পড়তে হবে, কারণ আমি ন্যায় বিচারের সংজ্ঞা নোটসের মধ্যে রাখিনি বা তোমরা কোথাও দেখোনি। ন্যায়ের নীতি অনুসারে সাংবিধানিক মূল্যবোধ সংক্ষেপ আলোচনা করো। এটাও কিন্তু তোমার ওই ন্যায়ের যে কোশ্চেনটা ছিল ওটা কোশ্চেন্স করলে হয়ে যাবে। নেক্সট ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচারের অর্থ এবং এর প্রকারভেদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই কোশ্চেন্সটা তোমাদের হয়তো মর্নিং শিফটে দিয়ে দেবে, না তো তোমাদের শিফটেও দেবে, এখন মর্নিং শিফটের এক্সাম হয়নি। নেক্সট ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কী, এই কোশ্চেন্সটা এক্সট্রা যে ছোট্ট করে কোশ্চেন, ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কী এটা কিন্তু গুগল করে নেবে। নেক্সট তোমার ধর্মনিরপেক্ষতার ভারতীয় ধারণা এবং ধর্মনিরপেক্ষতার পশ্চিমী ধারণা দুটি পার্থক্য ব্যাখ্যা করো। এটা হয়তো তুমি গুগলে বাংলা ভার্সানে পাবে না, ইংলিশ ভার্সানে সার্চ করবে। দেন ইংলিশ ভার্সানের কোশ্চেন আমি এক্ষুনি দেখাচ্ছি, ইংলিশ ভার্সানে সার্চ করবে, একটুখানি দেখে নিও। আদারওয়াইজ স্ক্রিনশট মেরে ওটাকে বাংলাতে ট্রান্সলেট করে দেখে নেবে, ঠিক আছে? নেক্সট সংবিধানের অধীনে মৌলিক কর্তব্যগুলি কী কী, তাদের গুরুত্ব, মৌলিক কর্তব্য আর গুরুত্ব কিন্তু আমি দিয়েছিলাম। এবং এটার একটা এক্সট্রা কোশ্চেন, আইনের আগে সমতা এবং আইনের সমান সুরক্ষার মধ্যে পার্থক্য, এটা একটু ইংলিশ ভার্সানে দেখে নাও। যে কোশ্চেনটা আমি এক্ষুনি বললাম সেই কোশ্চেনটার ইংলিশ ভার্সন হচ্ছে কি যে এটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়ালিটি প্রোটেকশনস ল। অ্যান্ড একটা কোশ্চেন্স দিয়েছিলাম না আমি, সেটা হচ্ছে কি তোমার এই কোশ্চেন্সটা কোথায়, এই ইকুয়ালিটি বিফোর ল, যে সমতার আগে আইন নাকি একটা দিয়েছিলাম ওই কোশ্চেন্সটা। সো তোমরা কী করবে, যেগুলো বাংলা ভার্সানের পাবে না, ঠিক আছে, বাংলা ভার্সানের অ্যান্সার যেগুলো পাবে না, যে এক্সট্রা কোশ্চেন্স 4-5টা ওটা বাংলা ভার্সানে পাবে না, সেগুলো ইংলিশ ভার্সান সার্চ করবে, স্ক্রিনশট তুলবে, সেটাকে ট্রান্সলেট করে নেবে বাংলাতে। তাহলে তোমাদের কিন্তু মোটামুটি কিছুটা দেখে যাওয়া যাবে। 4টে কি 3টে এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, একটুখানি পরীক্ষার আগে দেখে যাও। অ্যান্ড মাফ করে দিও আমি এরকম ক্লিকবিট সাজেশন এই থাম্বনেল পোস্ট করার জন্য।